10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান, বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি যাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এই তো আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত আমি চিনি। কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায় এই তো আমি চিনি। কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায় সুস্পষ্ট দেখা যায় এটাও আমি চিনি। আমাকে শতবার কাঁদাইতো, বসো বসো বসো, আমাকে শতবার কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব করতেছিলেন। 44টা বৎসর যিনি বুকে রাইখা পালছেন, বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন। কিসে রাইখা? বুকে রাইখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে না জানি শতবার ঘুমে ঘুম পড়াইছেন। কোন রসুলকে? যার হাতের ছোঁয়া পাইলে কোন দিন দস্তরখানকে আগুন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে জীবনে কোনো দিন আগুন পোড়াইতে পারে না। উনি পরিষ্কার করতেন আগুন দিয়া, জীবনে কোনোদিন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন, জিজ্ঞাসা করতেন, বন্ধুরা জিজ্ঞাসা করতেন এটা জাদু কোত্থেকে শিখলা? বলে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ দণ্ড হয়, পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি হয়। আসেন ওই রসুলের রঙে রঙিন। রাজি? হ্যাঁ রাজি? সবচেয়ে বড় রং কি জানেন? বলবো? অঙ্গীকার করতে রাজি? সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন আজকের থেকে? না, মনে হয় সবাই পড়বে না। পড়বেন? ওয়াদা? অঙ্গীকার? বলেন আমি অঙ্গীকার করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না। পাঠায়া দিলাম 1 রাত্র 83 বছর। একক তো পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন তাইলে নামাজ তো 50 ওয়াক্ত ছিল। কমায়া কে আনছে? আপনি, আমি, পীর, গৌস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস কে কমায় আনছে? মুহাম্মদুর কয়বার যে কমায় আনছেন? হায় হায়, 9 বারে কমাইছেন। 5 5 করে 5 9 45, 9 বার যা কমায় আনছেন 45। আবার এটাও কইরা নিয়ে আসছেন পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না। 5 করবে 50 দিন। এত আসছে? এটাও ভুল, এটাও কি
একা পড়লে 50, জামাতে পড়লে 1350। কত? 270 কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লোকে আছে, দিতে অসুবিধা কি? 270 কে 5 দিয়ে পূরণ দেন, কত হয়? 1300। তাইলে আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাহলে আপনাকে পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব কখন? জামাতের সাথে যদি পড়ি তো 1300। আফসোস, আমার উম্মত, আমার জাতি তো 90 ভাগ নামাজ পড়ে। এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। ওদের চেহারা তো বলে ওরা নামাজ পড়ে না। হায় হায় হায়, জানি না কুমিল্লার উলামা এই হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দোজখে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, দোজখের দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে এটা কোন আসামি? কোন আসামির চিহ্নই তো নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। ফেরেশতা বলবে জানি না, ধরায়া দিছে, হাতে নিয়ে আসতে বলছি, নিয়ে আসছি, উত্তর দিতে পারবো না। তখন আল্লাহ উত্তর দিবে, বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন? বলবে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না মালিক। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে যেই গর্দান আমার সামনে ঝুঁকে ওটাতে কোনোদিন বেড়ি ছিকল লাগে না। আর চেহারা ঝকঝকে কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না।